এনসিপি এবং জামায়াতে ইসলামী সহ আমাদের মধ্যকার আসলে আসন বিন্যাসের বিষয়টা নিয়ে আমরা এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হইনি। এটা একটা নির্বাচনী সমঝোতা এবং এইটা নির্বাচনের জন্যই এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছে। এই যে খুনের ছড়াছড়ি, এই যে আওয়ামী দোসর এবং আওয়ামী লীগের যারা এবং ছাত্রলীগের যারা গুন্ডারা, তাদের কাছে এখনো অবৈধ অস্ত্রগুলো রয়েছে। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? এনসিপি এবং জামায়াতে ইসলামী সহ অন্য চরমনাই বা অন্য যে দলগুলোর মধ্যে আমরা একত্রে নির্বাচনী বৈতরণী পার হওয়ার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের মধ্যকার আসলে আসন বিন্যাসের বিষয়টা নিয়ে আমরা এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হইনি। আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হব এবং সে সময়টাতে আপনারা জানতে পারবেন যে ঠিক কতটি আসনে শাপলাকলি মার্কায় আমাদের প্রার্থীরা তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কতটি আসনে দাঁড়িপাল্লা বা অন্য যে মার্কাগুলো আছে সেই মার্কাগুলোতে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সরকার গঠনের যে বিষয়গুলো নিয়ে আপনারা বলছেন, সেই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা প্রথমত নির্বাচনের যে সময়কাল আছে সেটাকে আমরা পার হতে চাই এবং আমাদের মধ্যকার যে আলোচনাগুলো চলছে সেই আলোচনার প্রেক্ষাপটে আমরা এই সিদ্ধান্তগুলো সামনের দিনে আমরা গ্রহণ করব। এটা একটা নির্বাচনী সমঝোতা এবং এইটা নির্বাচনের জন্যই এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের যে রাজনৈতিক আদর্শ, সেই রাজনৈতিক আদর্শের উপরেই আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যে 47 জনকে আমাদের দলের তরফ থেকে মনোনয়নপত্র দিয়েছি, তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রতিনিধি রয়েছেন। এবং আমরা মনে করি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াতে ইসলামের মধ্যকার এই যে নির্বাচনী সমঝোতা বা যে জোটের যে প্রসঙ্গ, সেটা আদর্শিক কোনো সিদ্ধান্ত নয় এবং সেটা এই নির্বাচন এবং বাংলাদেশে বর্তমানে সংস্কারকে বাস্তবায়ন করা, বিচারকে বাস্তবায়ন করা, আধিপত্যবাদ মুক্ত এবং দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক এক বাংলাদেশের প্রত্যাশায় গৃহীত একটা সিদ্ধান্ত। ব্যক্তিগত অনুভূতিকে আহত করে এবং আমাদের ব্যক্তিগত অনুভূতিকে প্রভাবিত করে, কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে, আমরা সেই সংগঠনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে নিয়েই আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই। এবং যারা পদত্যাগ করেছেন তারা আমাদের কাছে তাদের পদত্যাগের পত্রটা জমা দিয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি সেটা গ্রহণও করি নাই। তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমরা মনে করি যে আমরা একটা সুষ্ঠু সমাধানে আমরা পৌঁছাতে পারবো। গতকালও আসলে একজনকে খুন করা হয়েছে। এই যে খুনের ছড়াছড়ি, এই যে আওয়ামী দোসর এবং আওয়ামী লীগের যারা এবং ছাত্রলীগের যারা গুন্ডারা, তাদের কাছে এখনো অবৈধ অস্ত্রগুলো রয়েছে, সেটাকে যে উদ্ধার করা সম্ভবপর হলো না। এই যে হাদি ভাইয়ের খুনিদেরকে এখনো গ্রেফতার করা সম্ভবপর হলো না। এই পুরো পরিস্থিতিটা একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটাকে আসলে সঠিক রাখতে পারবে কিনা, সেই ব্যাপারগুলোতে আমরা আমাদের কনসার্ন তাদের কাছে আমরা উপস্থাপন করেছি। পাশাপাশি দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্ব ভাবপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের স্বার্থে, আমরা গণতন্ত্রের স্বার্থে এবং পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বার্থে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে ধারাবাহিক সম্পর্ক, সেটাকে বহাল রাখা এবং সেটাকে আরও একটা গাঢ়তর জায়গায় নিয়ে গিয়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে, সেইগুলোতে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে আমরা যেন আমাদের বিদেশ নীতিকে আমরা সাজাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে খোলামেলাভাবে আমরা কথাবার্তা বলেছি। ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে ঘটনা, সেটা আন্তর্জাতিক যে রীতিনীতি সেটা বিরুদ্ধ এবং আমরা মনে করি যে পৃথিবীর যে কোনো দেশকেই আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেই আইনগুলো তাদেরকে মেনে চলতে হবে এবং আন্তর্জাতিক যে সংস্কৃতি দীর্ঘ সময় ধরে যেটা প্র্যাকটিস হয়ে আসছে, সেই সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকেই পৃথিবীর শাসনের সাথে যুক্ত দেশগুলোকে তাদের রাজনৈতিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালনা করতে হবে। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি যে পৃথিবীর যে কোনো দেশকেই অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, আন্তর্জাতিক আইন মানতে হবে এবং আন্তর্জাতিক যে রীতিনীতি আছে সেটাকে সম্মান জানিয়েই যে তাদের রাজনৈতিক এবং ডিপ্লোমেটিক্যাল যে সম্পর্কগুলো আছে সেগুলোকে নির্ধারণ করতে হবে।